জামায়াতের আমির শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করায় হ্যাকিং টিম সহ সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে আটক তারেক রহমানের কন্যা জাইমা রহমান। রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে। জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় জড়িত হ্যাকিং টিমের সদস্যদের সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার করা হয়েছে। আর এই অভিযানের মূল চালিকা শক্তি হিসেবে আটক হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। মুখোশধারীদের চিহ্নিত করে হাতে নাতে ধরা পড়েছে এই ষড়যন্ত্রের জাল। ঘটনার সূত্রপাত গতকাল শনিবার বিকেলে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে হঠাৎ করেই নারীদের কর্মক্ষেত্রে অবস্থান নিয়ে অত্যন্ত বিতর্কিত ও কুরুচিপূর্ণ একটি পোস্ট প্রকাশিত হয়। পোস্টটিতে নারী ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়ে যায় এবং জামায়াত বিএনপি জোটের বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ তোলা শুরু হয়। জামায়াতের পক্ষ থেকে দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং পোস্টটি তাদের নয়। কিন্তু এখানেই শেষ নয়। অত্যন্ত বিশ্বস্ত সূত্র জানিয়েছে ব্যারিস্টার জাইমা রহমান এই ঘটনা দেখা মাত্রই সন্দেহ করেন যে এটি কোনো সাধারণ হ্যাকিং নয়, বরং জোটের মধ্যে ফাটল ধরানোর জন্য একটি গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র। তিনি তাৎক্ষণিকভাবে লন্ডনের একটি উচ্চ পর্যায়ের আইটি বিশেষজ্ঞ টিমের সাথে যোগাযোগ করেন এবং দেশীয় কয়েকজন দক্ষ সাইবার এক্সপার্টকে একত্রিত করেন। মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা ডিজিটাল ফুটপ্রিন্ট ট্রেস করে হ্যাকিং টিমের মূল হোতাদের চিহ্নিত করে সক্ষম হন। সূত্রের দাবি, জাইমা রহমানের নির্দেশে গঠিত এই বিশেষ সাইবার টিম হ্যাকারদের সাথে যোগাযোগ করে তাদের নিয়ন্ত্রণে নেয় এবং হাতে হাতে প্রমাণ সংগ্রহ করে। হ্যাকিং টিমের সদস্যরা স্বীকার করেছে যে তাদের কাজ ছিল জামায়াত ও বিএনপির বিরুদ্ধে নারী ভোটারদের খেপিয়ে তোলা এবং জোটের ঐক্য ভাঙা। এর পেছনে মুখোশধারী কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত, যারা নিজেদের সরকারের বন্ধু হিসেবে পরিচয় দিলেও আসলে নির্বাচন বানচালের নীল নকশা তৈরি করছিল। এই তথ্য পাওয়ার পর জাইমা রহমান সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। আজ ভোররাতে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে হ্যাকিং টিমের প্রধান সদস্যদের আটক করা হয়। অভিযানের সময় জাইমা রহমান নিজেও সাইটে উপস্থিত ছিলেন এবং তার নির্দেশেই এই অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে। অভিযানে আটকদের মধ্যে জাইমা রহমানকেও সাময়িকভাবে আটক দেখানো হয়েছে, যাতে ষড়যন্ত্রকারীদের বিভ্রান্ত করা যায় এবং পুরো নেটওয়ার্ক উন্মোচিত করা যায়। জামায়াত শিবিরের কর্মীরা এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছেন, আলহামদুলিল্লাহ, জাইমা রহমান মুখোশধারীদের চিহ্নিত করে জোটকে বড় বিপর্যয় থেকে রক্ষা করেছেন। অনেকে তাকে দেশরক্ষক হিসেবে অভিহিত করছেন। যারা এতদিন জামায়াতকে নারী বিদ্বেষী বলে গালাগালি করছিল, তারা এখন চুপ করে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাইমা রহমানের এই দ্রুত ও দক্ষ পদক্ষেপ তাকে আগামী নির্বাচনে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি প্রমাণ করেছেন যে ডিজিটাল যুগে আক্রমণ হলে ডিজিটাল পথেই জবাব দিতে হবে। তিনি শুধু একজন ব্যারিস্টার নন, বরং 21শ শতাব্দীর আধুনিক দক্ষ ও সাহসী নেতা। সূত্র জানিয়েছে, আজ রাতেই জাইমা রহমান এক সংবাদ সম্মেলনে সব প্রমাণ সহ মুখোশধারীদের নাম পরিচয় প্রকাশ করতে পারেন। পুরো জাতি এখন সেই সত্যের অপেক্ষায়। কি এই ষড়যন্ত্রের নেপথ্যে আরো বড় কোনো প্রভাবশালী নেতার হাত রয়েছে? উত্তর মিলবে খুব শীঘ্রই। কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক, বললেন তারেক রহমান। একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে তা কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে তারা কিভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায় সেই কথা তারা বলেছে। আজ সোমবার দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এ কথাগুলো বলেন। দীর্ঘ 22 বছর পর খুলনায় গিয়ে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। আজ দুপুর 12:30টার দিকে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসেন তারেক রহমান। মঞ্চে উঠলে নেতাকর্মী সমর্থকেরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। তিনি প্রায় 27 মিনিট বক্তব্য দেন। কারো নাম উল্লেখ না করে জনসভায় তারেক রহমান বলেন, আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা 2 দিন আগে পরিষ্কারভাবে বলেছেন
যেসব নারী, যেসব মা বোন কর্মসংস্থানের জন্য যান, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ মা বোনদের জন্য ব্যবহার করেছেন যা এদেশের জন্য কলঙ্ক স্বরূপ। তারেক রহমান বলেন, বাংলাদেশের লাখ লাখ নারী পোশাক শিল্পে কাজ করে দেশের অর্থনীতি সচল রাখছে। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের নারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে স্বামীর পাশাপাশি কাজ করছেন, অথচ তাদেরই আজ অপমান করা হচ্ছে। হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, যারা ইসলাম কায়েমের কথা বলে তারা ভুলে যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী। তাহলে নারীদের কর্মজীবনকে অপমান করার এখতিয়ার কারণেই। গণসংযোগে মাটির ব্যাংক ডিম উপহার পেয়ে কাঁদলেন মির্জা ফখরুল। চারপাশে উপচে পড়া ভিড়। মঞ্চে বসে আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। মাঝে দাঁড়িয়ে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জনতার ভিড় ঠেলে আসেন এক তরুণী, হাতে একটি মাটির ব্যাংক ও একটি থলে। আনিসা আক্তার নামের ওই তরুণী বললেন, স্যার, আপনার জন্য বাড়ির পোষা মুরগির কয়েকটি ডিম আর কিছু পয়সা এনেছি। নির্বাচনের জন্য এই সামান্য উপহারটুকু গ্রহণ করবেন। তরুণীর কাছ থেকে মাটির ব্যাংক আর ডিম উপহার পেয়ে আবেগে কেঁদে ফেলেন মির্জা ফখরুল ইসলাম। আনিসার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার কাজীপাড়া এলাকায়। আজ রোববার সকাল 10:30টায় কাজীপাড়া এলাকায় স্থানীয় ভোটারদের মধ্যে গণসংযোগ করেন ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম। তখন আনিসা তাকে মাটির ব্যাংক ও ডিম উপহার দেন। আনিসার কথা শেষে ব্যাংকটি হাতে নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে বলেন, ওরা আমাকে একটা মাটির ব্যাংকে তার যে সঞ্চিত অর্থ দিয়েছে নির্বাচনের খরচের জন্য, ডিমও দিয়েছে। বলতে বলতে গলা ধরে আসে তার। একসময় কেঁদে ফেলেন। নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, এই মেয়েটার আকুতিকে কবুল করুন। এ সময় মঞ্চে মির্জা ফখরুলের পাশে ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আল মামুন আলম। নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী নেই, ব্যাখ্যা নিল ইইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো নারী প্রার্থী না দেওয়ায় বিষয়টি নিয়ে ব্যাখ্যা নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন। একই সঙ্গে নির্বাচনে নারীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বিষয়ে জেলা পর্যায়ে নারীদের সঙ্গে কথা বলে মতামত নিয়েছেন তারা। রোববার সকালে চাঁদপুর জেলা জামায়াত কার্যালয়ে এক বৈঠকে নারী দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করেন ইইউর দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক লার্স প্লাসম্যান ও মাজা হুরালিমান। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বৈঠকে মহিলা জামায়াতের বিভিন্ন বিভাগের নারী নেত্রীদের সঙ্গে এ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা জামায়াতের কুমিল্লা অঞ্চলের সহকারী সেক্রেটারি ফেরদৌসী সুলতানা, চাঁদপুর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারজানা আক্তার ও আয়েশা সিদ্দিকা, পৌর মহিলা জামায়াতের সেক্রেটারি মানসুরা আক্তার এবং পেশাজীবী মহিলা বিভাগের নেতা নাসরিন সুলতানা। ইইউর সঙ্গে বৈঠক শেষে জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারজানা আক্তার বলেন, ইইউর প্রতিনিধি দল জানতে চেয়েছে নির্বাচনে নারীদের পক্ষ থেকে তারা প্রতিনিধিত্ব করছেন কিনা এবং ভবিষ্যতেও করবেন কিনা। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকায় এর কারণ ও প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তিনি বলেন, বিগত সরকারের সময়ে মহিলা জামায়াতের পরিচয়ে সমাজে কথা বলার মতো পরিবেশ ছিল না। 5ই আগস্টের পর খুব অল্প সময় পাওয়া গেছে। এ সময়ের মধ্যে মহিলা জামায়াতের নারীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সুযোগ পাননি। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মহিলা জামায়াতের অংশগ্রহণ নিশ্চিত করে এবং তাদের মতামতকে গুরুত্ব দেয়। যোগ্যতার বিচারে নারীরা কোনো অংশে পিছিয়ে থাকবে না। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন সহ সব ক্ষেত্রে মহিলা জামায়াতের সক্রিয় অংশগ্রহণ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইইউ এর দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক সদস্যরা জানান, তাদের কার্যক্রমের অংশ হিসেবে তারা জামায়াতের নারী বিভাগ, শিক্ষার্থী ও জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের সঙ্গে পৃথক বৈঠকে কথা বলছেন।